আমি যাকে হিকমা দান করি, হিকমা নামের জ্ঞান দান করি, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তাকে সকল কল্যাণ দিয়ে দিলাম। আর এটা অনুধাবন করতে পারবে, এর মূল্যায়ন করতে পারবে, এটাকে গুরুত্ব দেবে, এটাকে মূল্যবোধ হিসেবে গ্রহণ করবে যারা এই সমাজে জ্ঞানবান ব্যক্তি, যারা মাথায় জ্ঞান রাখে, বিবেককে কাজে লাগায়, তাদের ধারাই এটা সম্ভব হবে, তারা এটাকে মূল্যায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই জ্ঞান দিয়েছেন, ব্রেন দিয়েছেন, দিমাগ দিয়েছেন। কথা বলো ঠিক না? এই দিমাগটা আজকে বিজ্ঞান গবেষণা করে বলছে এই ব্রেনটা চতুর্দিকে কাভার আছে, চামড়া দিয়ে, এরপরে রগ দিয়ে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি দিয়ে, চতুর্দিকে বেড়া দিয়ে, তার উপরে আবার একটা পাতলা জাল আছে। এই জালের ভিতরে আল্লাহ পাক আমাদের ব্রেনটা রেখেছেন। এটা তারের মতন পেঁচানো। বিজ্ঞানীরা গবেষণা করে বলে যদি এই তারটাকে লম্বা করে দেওয়া হয় তাইলে 5 লক্ষ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই তার। আল্লাহু আকবার বলে। 5 লক্ষ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই ব্রেনটাকে আল্লাহ পাক পেঁচিয়ে পেঁচিয়ে আমাদের দিমাগ, আমাদের মাথার মধ্যে আল্লাহ পাক ফিট করে দিয়েছেন। সুতরাং আমার বন্ধুগণ, এবার কোরআনে কারীম যখন আপনি পড়বেন 30 নাম্বার পারার ভিতরে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরা শামস। সূর্য নিয়ে একটা অধ্যায় আছে। দ্য মুন, রাত্রে আমরা চন্দ্র দেখতে পাচ্ছি, কোরআন শরীফে চাঁদ নিয়ে একটা অধ্যায় আছে। সূরা শামস, এখানে আপনি তিলাওয়াত করতে শুরু করলে যখন আপনি 8 নাম্বার আয়াতে যাবেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে এই দিমাগের ভিতরে কমন সেন্স, বিবেক নামে একটা জিনিস আমি আল্লাহ পাক দান করেছি, কমন সেন্স দিয়েছি। এই কমন সেন্সকে তোমরা জাগ্রত করো, এই কমন সেন্সকে তোমরা কাজে লাগাও। অতএব हमारे सर पे जो ब्रेन है, दिमाग है, ये खूबियों का खजाना है। अब हम देख रहे हैं कि दुनिया के अंदर जितने आदमी हैं इनमें से सिर्फ 5% आदमी अपनी करियर में इस दिमाग को सही इस्तेमाल कर सकते हैं, और जो कर लेते हैं वो कामयाब हो जाते हैं। কথা কি শুনতেছেন ভাই? আমার ভাষা বুঝেন আপনারা? দেখুন, আমি সেই ভিন্ন জেলা থেকে আপনাদের এখানে এসেছি। আপনাদের মাতৃ ল্যাঙ্গুয়েজ আর আমার ভাষা একটু হলেও ডিফারেন্স আছে। অতএব আমার ভাষা আপনারা বুঝেন? বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, তাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সাথে আমাদের ব্রেনকে খাটাবার সুযোগ আল্লাহ দিয়েছেন, সেজন্য ওই মাওলার দরবারে আমরা প্রশংসা সূচক বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন আমার সাথে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম, এর পরের কাজটাই হচ্ছে আমরা আমাদের নবীর প্রতি দরুদ পড়ব। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়তে, আজকের এই মহা ইসলামিক সম্মিলনে, কনফারেন্সে আমার মতো নগণ্যতম সামান্যতম ব্যক্তিকে আপনারা দাওয়াত দিয়ে আমার মর্যাদাকে আপনারা অক্ষুণ্ণ রেখেছেন, বাড়িয়ে দিয়েছেন। সেহেতু ইন্তেজামিয়া কমিটিকে আমি আমার অন্তরস্থল থেকে মুসাফির হয়ে দোয়া দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের এই পুরো প্রোগ্রামকে, এই নিজামকে কমপ্লিট করতে গিয়ে ডে নাইট তারা খেটে খেটে পরিশ্রম করে যে মেহনত করেছেন, আল্লাহ যেন এই পুরো মেহনতকে কবুল করেন। বলুন আমিন। এবং আগামী দিনে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দিয়ে শরীরের সুস্থতাকে অটুট রেখে আল্লাহ পাকের দ্বীনের পথে এর চাইতে বেশি পরিশ্রম করার আল্লাহ তৌফিক দান করুন। বলুন আমিন। উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী,
দিনের বেলা আমরা বড্ড কাজ কারবারে লিপ্ত থাকি, বিভিন্ন ঝামেলায় লিপ্ত থাকি। আপনি যখন কোরআন শরীফ তিলাওয়াত করবেন, সূরা আন-নাবা 30 নম্বর পারায়, সূরা আন-নাবা প্রথম যে সূরাটা হবে 40টি আয়াত বিশিষ্ট এই সূরা। আন-নাবা মানে হচ্ছে মহাসংবাদ, মহাসংবাদ, এ হচ্ছে অধ্যায়। এখানে আপনি তিলাওয়াত করলে সম্ভবত 9 থেকে 11 আয়াত। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ পাক বলেন, আমি দিন বানিয়েছি রোজগার করার জন্য, রাত বানিয়েছেন আরাম করার জন্য। রাত আরামটা করবেন কি দিয়ে? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ঘুম নামের এক মেডিসিন আল্লাহ আমাদেরকে দান করেছেন। ঘুমলে সারাদিনকার ক্লান্ত দূর হয়ে সকালবেলা তার শরীরটা সতেজ হয়ে তরতাজা হয়ে পরের দিন কাজের জন্য সে উপযোগী হয়, আর তার কোনো শরীরের মধ্যে ক্লেশ থাকে না, অস্বস্তিকার ভাব আর থাকে না। এখানে মঞ্চে শুনতে পেলাম এক ডাক্তার সাহেব তিনি আছেন। তো ডাক্তার বিজ্ঞানীরা বলেছেন যে কথা আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী বলে গেছেন, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি এন্ড ওয়াইজ। বলেছেন আমাদের নবীজি, এটা সুন্নাহ ছিল, তিনি রাত্রে এশার আগেই খানা খেয়ে নিতেন এবং এশার পরে আর দেরি না করে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন। এই জন্য প্রথম রাত্রে তাড়াতাড়ি খাওয়া, তাড়াতাড়ি ঘুমানো এবং শেষ রাত্রে তাড়াতাড়ি জাগরণ তাকে স্বাস্থ্যবান বানায়, জ্ঞানবান বানায়, অর্থবান বানায়। সুবহানাল্লাহ। এ সুন্নাহ আমাদের নবীজির। বিজ্ঞান কিন্তু আজকে এ কথা বলে। আমরা সারাদিন যে কষ্ট করেছি, আমাদের গাড়ি খুব কারো 80 বেগও চলেছে, কারো 120 বেগে চলেছে, কারো 90 স্পিড ছিল, কারো 60 স্পিড ছিল। আপনি যখন বাড়ি ফিরবেন, ফেরার সাথে সাথে রাত্রে খাবার খেয়ে যখন আপনি ঘুমোতে যাবেন, বিশেষ করে 9 এবং 10টার ভিতরে ঘুমালে সবচেয়ে বেটার। ঘুমানোর অবস্থায় আপনি কোনো আলো রাখতে পারবেন না ঘরে। আলোকে অফ করে দিয়ে একেবারে অন্ধকারে আপনি ঘুমিয়ে গেলেন। রাত 2টো অথবা 3টা পর্যন্ত যখন আপনার ঘুম হয়ে গেল, আপনার শরীর, এই শরীর নামের গাড়ি, এটা সার্ভিসিং হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা বলেন আমাদের প্রত্যেক শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের এই কি বলে চামড়ার ভিতরে, মাংসের ভিতরে এক শ্রেণীর কোষ আছে, যেটাকে ইংরেজিতে বলা হয় সেল। এই সেলগুলো তখন আপনি যখন ঘুমিয়ে যাবেন, ওই সেলগুলো কাজ করে, সেল কাজ করে আপনার শরীরটাকে সার্ভিসিং করে, আবার সব অসুস্থতাকে দূর করে সুস্থতার ভিতরে রেখে ফজরের নামাজে আপনাকে সজাগ করে দেয়। এখন এই ফজরের পরেও যদি আপনি ঘুমাতে থাকেন, তাইলে কিন্তু আপনার অসুস্থতা বাড়বে। কথা শুনতেছেন? কথা শুনতেছেন? ফজরের পরে যারা শুয়ে থাকে তাদের অসুস্থতা, তার শরীর যে রিপেয়ারিং চার্জ হলো, এটা আবার নষ্ট হয়ে যাবে। এই জন্য ফজরে তাড়াতাড়ি ওঠা। তো সেহেতু আমাদের সম্মুখে ফজরের সালাত রয়েছে, পরিশ্রম করেছি, তাই আমি আপনাদের সম্মুখে বেশি কথা বলতে যাব না। আমিও এক ক্লান্ত লোক, সুগার প্রায় 350 থেকে 400। আমি স্বল্প সময়ের ভিতরে 1 ঘন্টার ভিতরে আমি আমার কথাগুলোকে কমপ্লিট করার চেষ্টা করব। আপনারা কি 1 ঘন্টা আমার লগে সময় দিতে পারবেন? দেখি কার কার বুকে সাহস আছে, হেলে একটু হাত দেননি। জোরে কোন ইনশাআল্লাহ। আওয়াজ হইছে না? এই আওয়াজে আপনারা থাকতেন, আপনারা পালাই দেন। জোরে কোন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমারে কবুল করুন, বলুন আমিন। এখন আমরা তো ডেইলি জালসা করি, আমরা এতে একটা অভ্যাস হয়েছে, যেইলা বেশি মানে ঝুষে বেশি উঁচা করে আনছে, হেলা কিন্তু আগে পালাইব, হেলাই কিন্তু আগে যাবো গা। এরকম যেন না হয়। কোন জায়গায় আপনি হাত উত্তোলন করছেন? তো কোন জায়গায় আপনি হাত তুলছেন আপনি কি মনে করছেন? এই যে আমি প্রথম থেকে কথা বলছি, এই মোবাইলটা যখন অন হয়েছে, প্রতিনিয়ত আমার কথাগুলো রেকর্ড হচ্ছে। প্রথমে আমি যখন কি বাক্যটা, কি শব্দটা, কি ওয়ার্ডটা আমার মুখ থেকে বের করলাম, আমার হাতটা কি করেছিলাম, কোন ফাইলে এই দিকে কাট করেছিলাম, না সম্মুখে নিয়েছিলাম, না পিছনে লিখিয়েছিলাম, এটা এক্ষুনি যদি এটাকে রিপিট করা হয়, দেখাবে না ভাই? কথা কয় না কেন? দেখাবে, নিঃসন্দেহে দেখাবে। এই সিসি ক্যামেরা, এই মোবাইলের ভিতরে যে ক্যামেরা আছে,
এটা আমরা চর্মচক্ষে দেখতে পাই। আল্লাহ পাকের কোরআন যখন বের করবেন, বনি ইসরাইল 15 নম্বর পারা সূরা বনি ইসরাইল 111টা আয়াতের 13, 14, 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আমরার ঘরের মধ্যেও একটা সিসি ক্যামেরা আছে। বুঝুন, এটা যদি আপনি হাত দিয়ে এরকম লাড়তেছেন, এই সিসি ক্যামেরা আপনার হাতে আইতো না, আপনার চোখে ধরা পড়তো না, তবে আছে। কথা বলে না কেন? মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ এ বুক ইন দেয়ার ইজ নো ডাউট। এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। কোরআনে যা আছে 100% সত্য কথা আছে। বলেন কথা ঠিক কিনা? There is not a single verse in the Holy Quran which is unsellable from the scientific point of view. কোরআনে যা আছে, যা তথ্য আছে, কোনো বাবার ক্ষমতা নাই বিজ্ঞানিক সূত্র দিয়ে এটাকে ভায়োলেট করবে, ডিলিট করবে, এটাকে আমার বন্ধুগণ ভুল ধরবে, এমন তথ্য কোরআনে নেই। বরং বিজ্ঞান যেখানে ভুল করেছে, কোরআন সেখানে সঠিক দিশা দিয়েছে। আল্লাহ আকবার বলে, আর জোরে বলেন, আর একটু জোরে বলেন। প্রথম যেহেতুকে মঞ্চের মধ্যে আমি কিছু শুনতে পেলাম, সিআরসি রয়েছেন, স্যার রয়েছেন, ডক্টর রয়েছেন, আইসি রয়েছেন, সেহেতু সায়েন্স থেকে একটা কথা বলছি। আমরা যখন পড়াশোনা করেছি সমাজ উদ্যানে, সৌরজগতের দিকে আমরা যখন পড়াশোনা করছি সৌরজগৎ নিয়ে, সেখানে আমাদেরকে বিজ্ঞান শিখিয়েছিল 9টা গ্রহ এবং উপগ্রহ আছে, ঠিক না? কিন্তু আল্লাহ পাকের কোরআনে বলা হয়েছে 11টা। কোরআনে আছে 11টা। তখন আপনি বিজ্ঞান মানবেন না কোরআন মানবেন? কথা বলেন না কেন? আপনি যখন কোরআন শরীফ বের করবেন, আপনি পড়বেন 12 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা ইউসুফ 111টা আয়াত। আগের সূরা যখন আমরা পড়ছিলাম ওখানেও 111টা আয়াত, আর এনু আছে 111টা আয়াত। 4 নম্বর আয়াত আল্লাহ পাকের বক্তব্য, ইয়া আবাতি রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের সম্মানিত পিতাকে দেখে বললেন, হে আমার পিতা, আপনি স্বপ্নে, আমি স্বপ্নের মাঝে দেখতে পেলাম 11টা গ্রহ উপগ্রহ আমাকে সিজদার মধ্যে অবনত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিজ্ঞান 9টা বলেছিল, কিন্তু কোরআন বলছে 11টা। বর্তমানে বিজ্ঞান স্টাডি করে করে উন্নত হয়েছে তাদের দূরবীন আকাশ মার্গে, সৌরজগৎ নিয়ে যে বিজ্ঞানীরা গবেষণা করে, ওদের মেশিনগুলো আরো পপুলার হয়েছে, আরো শক্তিশালী হয়েছে। গ্রহগুলো আমার বন্ধুগণ, তারা আমার ভাইরা এগুলোকে ভালো করে লক্ষ্য করে দেখে দেখে এখন ক্লাস 9 এবং 10 এর মধ্যে, বিশেষ করে ক্লাস 10 এর ভিতরে যে ইংরেজি মিডিয়ামে সায়েন্সের কিতাব পড়ানো হয়, ওই বিজ্ঞান নামক কিতাবের ভিতরে আরো 2টাকে অ্যাড করেছে। ওই 2টা উপগ্রহের নাম, গ্রহের নাম দিয়েছে। একটার নাম হলো জেরি, আর একটার নাম হলো চেরেক। এই 2টা মিলে আমার বন্ধুগণ আগে ছিল 9টা, আর 2টাই কয়টা হইল? তাহলে মিল হইছে নি? কথা কন না কেন? মিল হইছে নি? নিঃসন্দেহে মিল হয়েছে। আবার বিজ্ঞানীদের ভিতরে ঝামেলা একটা ছিল। কোন বিজ্ঞানী এসে বলছে না পৃথিবী স্থির, সূর্য ঘুরে। আবার কেউ বলে সূর্য ঘুরে, পৃথিবী স্থির। আবার কেউ বলে পৃথিবী ঘুরে, সূর্য স্থির। এই ধরনের তাদের কিছু বক্তব্য ছিল। পরবর্তীতে বিজ্ঞানী আইনস্টাইন তিনি এসে ও কথা বললেন যে না, শুধু পৃথিবী ঘুরে না, সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে। অর্থাৎ সৌরজগতে যা আছে সকল ব্যক্তিরাই আপন আপন কক্ষপথে পন করে ঘুরছে। এ তথ্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়াল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূরা ইয়াসিন যখন আপনি স্টাডি করবেন, একটি টোর
সম্ভবত আপনি আয়াত পেয়ে যাবেন। 83 টোটাল আয়াত আছে, এর ভিতরে 40 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, সৌরজগতের ভিতরে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তারা আপন আপন কক্ষপথে ঘুরতেছে। অল সেলেস্টিয়াল বডিজ মুভিং ইন দ্য স্কাই। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআনে এই তথ্য দিয়েছেন। কথা বলো ঠিক কিনা? কারণ বিজ্ঞানীর 14 গোষ্ঠী তো সৌরজগৎ বানায় নাই, ওরা আনুমানিক ভাবে বলে, আর আল্লাহ পাক যেটা বলেন সেটা সঠিক, যেহেতু তিনি এই সৌরজগৎ বানিয়েছেন। কথা বলছেন না কেন? এটা হলো লজিক, যে আল্লাহ বানিয়েছেন, সঠিক তথ্য তিনিই দিতে পারবেন। অতএব এ কোরআন, সম্মানিত বন্ধুগণ, এই কোরআনে কারিমের ভিতরে সব তথ্য আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানু ডিটেইলস দিয়েছেন। আমরা সব কথা বলে শেষ করতে পারবো না। আমি আপনাদের সম্মুখে অনলি ফর দুটো আয়াত তিলাওয়াত করেছি। একটা আয়াত হলো পবিত্র কোরআন যখন আপনি স্টাডি করবেন, সূরা আল ফাতির 22 নম্বর পারা সূরা আল ফাতির, টোটাল আয়াত আছে 45টি। সেখানে আমরা 29 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, এবং 14 নম্বর পারার 1 নম্বর পেজে যে সূরাটা আছে, অর্থাৎ প্রথম যে সূরাটা, এই সূরার নাম হচ্ছে সূরা আল হিজর, টোটাল আয়াত 99। আমরা 9 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। দেখা যাক এই দুইটা আয়াতে আল্লাহ পাক আমরারে কি কয়। কোরআন শরীফে যে ওয়াজ, এই ওয়াজ কার? জোরে কোননি? নাকি আল্লাহর নাম লইলে লস আছে? কোরআন শরীফে কার ওয়াজ? আল্লাহ পাকের ওয়াজ। আমরা শুধু এটাকে বাংলা ভাষায় মিনিং করে আপনাদের সম্মুখে কি কপি করে দিচ্ছি। আপনাদের সম্মুখে হোয়াট ইজ মিনিং অফ দ্য কোরআন, হোয়াট ইজ মেসেজ অফ দ্য কোরআন। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কি মেসেজ পাঠাতে চায়, কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিঠি দিয়েছেন, এটা আমরা রিপিট করে আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। যেহেতু কি আল্লাহর কোরআন হচ্ছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, এই কোরআনকে নিশ্চয় নাজিল করা হয়েছে আরবি ভাষায়, যাতে করে তোমরা বুঝে নাও। তবে দুঃখের বিষয় হলো আমাদের ভাষা আরবি নয়, সেজন্য আমরা বুঝতে পারি না। এই লেগে কিছু মাওলানাদেরকে দাওয়াত দিয়ে এই কোরআন শরীফটা অ্যানালাইসিসের মাধ্যমে বোঝার দরকার, ঠিক না? কারণ হচ্ছে আপনি যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করবেন, 25 নম্বর পারা সূরা যুখরুফ 89 টোটাল আয়াত, যেখানে 44 নম্বর আয়াত, 25 নম্বর পারা সূরা যুখরুফ 44 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে, আপনার জাতিকে, আপনার কওমকে, আপনার সম্প্রদায়কে, আপনার উম্মতদেরকে কিয়ামতের দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করব, বান্দা তোরা কোরআন মেনেছিলি কিনা, কোরআন পড়েছিলি কিনা, কোরআনের উপরে আমল করেছিলি কিনা। এই প্রশ্নই থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করবে। অতএব যদি আপনি কোরআন না পড়েন, কোরআন যদি না বুঝেন, এই প্রশ্নের জবাব আপনি দিবেন কেমনে? কথা কয় না কেন? ঠিক না? অতএব 1 ঘন্টার ভিতরে আমি আপনাদের সম্মুখে এই দুটো আয়াত বোঝাবার চেষ্টা করব। অতএব আপনারা যেহেতু হাত উত্তোলন করে দেখিয়েছেন আমি থাকবো, এখান থেকে যেন আপনি না পালান। পালালে কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। কি সমস্যা? ওই যে আয়াত দুটো বলতে চাচ্ছিলাম, 13 এবং 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তা'iরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত আমি মানুষ সৃষ্টি করেছি, প্রত্যেক ব্যক্তির ঘাড়ের মধ্যে একটা কর্মলিপি, একটা মেমরি কার্ড, একটা সিসি ক্যামেরা আমি আল্লাহ পাক ঝুলিয়ে রেখে দিয়েছি। সে ডে এবং নাইটে যত কাজ কর্ম সম্পাদন করছে, আমল করছে, সবগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ পাক কিয়ামতে ওটাকে আপনার সম্মুখে হাজির করে ওটাকে ওপেন করে দেবেন। ওপেন করে দিয়ে বলবেন, আল্লাহ পাক বলবেন, বান্দা তোর আমলনামা তুই নিজে পড়, তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি নিজেই ফয়সালা করতে পারবি। আমরা সম্মুখে আমরা আমলনামা আল্লাহ পাক হাজির করে দিয়ে আল্লাহ পাক বলবেন, বান্দা তোর আমলনামা তুই পড়, এখন তুই কোথায় যাবি তুই নিজেই ফয়সালা করতে পারবি। ভালো মন্দ সারা আইনু রেকর্ড আছে, ঠিক না? ও আমার বন্ধুগণ, তখন আপনি কিয়ামতের দিবসে
আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যখন দণ্ডমান হয়ে যাবেন, আজকের ডেট ডিসেম্বর মাসের 1 তারিখে এই যে মাদ্রাসার জালসা হলো, এই মাদ্রাসার জালসার পরে আপনি 1 ঘন্টা কোরআনের সাথে সময় দেবেন বলে ওয়াদা করে আপনি যখন এখান থেকে পালাবেন, ওই সময় আপনার ওই আমলনামা বের করলে আপনার মাথাটা হেড হয়ে যাবে। আপনি তখন নিচের দিকে মাথা দিয়ে আল্লাহকে বলবেন, আমি অপরাধী হয়ে গেলাম, কারণ আমি ওয়াদা রক্ষা করতে পারি নাই। পবিত্র কোরআন আপনি পড়বেন 6 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা আল মাইদা 120টা আয়াতের 1 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। বিশ্বাসী বান্দা, তোমরা যখন ওয়াদা করো সেই ওয়াদাকে পুরা করে দাও। দিস ইজ মাই ওয়ার্ডার, সো ফলো। আল্লাহ পাক যা আমাদেরকে হুকুম করেন ওই হুকুমগুলো মানা হলো ফরজ, ঠিক না? এবার কোরআনে কারীম আরো স্টাডি করবেন, সূরা বনী ইসরাইল 34 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসকালা। আল্লাহ পাক বলেন, তোমরা যে ওয়াদা করেছো, ওয়াদা করো সেটা তোমরা পুরা করো কিনা এ সম্পর্কে আমি তোমাকে জিজ্ঞাসা করব। এজন্য 1 ঘন্টা থেকে আমরা যেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্নের জবাব দিতে পারি। আল্লাহ আমরারে তৌফিক দান করুন, বলুন আমিন। আর তো মহব্বত দিয়ে বলেন আমিন। এখন এভাবে বান দেওয়ার পরে আমার তো রশি লই আই নাই, আমি বরপেটার থেকে কিন্তু কোন রশি টশি লই আইছি না, এটা কিন্তু কোরআনের আয়াত দিয়ে আনারে বান দিলাম। এখন এই বান কাইটে যাওয়ার মানুষও আছে, আর এই বান কাটবার লাগে আমরার পিছনে এক দুশমন আছে, হেলার নাম হইল মিস্টার, কথা কয় না কেন, মিস্টার শয়তান। হেলের একটা বক্তব্য আছে কোরআন শরীফে, যখন আপনি ঢুকবেন সূরা আল আরাফ 8 নম্বর পারা 2 নম্বর সূরা, 206টা আয়াত বিশিষ্ট এই সূরা। আমরা এখন তিলাওয়াত করবাম 27 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? কথা কয় নাকি আপনারা কি ময়নার মা কথা কবে লাগে না করছে? কথা না কইলে তো ঘুমাই উবো। এখন আমার লাগে একটু শেয়ার করেন যে কথা কইন, যে আনারা কথা না কইলে শুধু আমি ওয়াজ করবা, মানেরা আজকে ওয়াজ করার লাগবে। আমার সাথে যখন হানা বলবেন, আপনি যখন জবাবটা দেবেন, তখন বক্তা মনে করবে এখানে যারা আছে সবাই অ্যাক্টিভ আছে। আর যখন আপনারা দেবেন না, তখন বক্তা মনে করব এই মঞ্চর থেকে আরো মঞ্চ গরম, হিনু বাজারও কথা গেলে এনু আর মানুষ কয়জন, হেনু হাজারে মানুষ। এর লেগে আপনারা একটু জবাব দেবেন কোন ইনশাআল্লাহ। তিলাওয়াত করবাম কয় নম্বর আয়াত মনে আছে তো? 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা ইলা আখিরি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদমের সন্তান, হে আদমের সন্তান, তোমরা সতর্ক অবলম্বন করো। তার কারণ হলো মিস্টার শয়তান তোমাদের দুশমন। এই দুশমন হয়ে শুধু তোমাদের পিছনে সে লাগবে না, তোমাদের আদি পিতা আদম এবং হাওয়াকে আরামের জান্নাতের ভিতরে তারা খাইছিল, পান করছিল। আল্লাহর জান্নাতটা হলো মস্ত বড়, কথা বলেন ঠিক না? কোরআনে হাকিম যখন আপনি তিলাওয়াত করবেন সূরা আদ-দাহর 29 নম্বর পারা, জুমার দিনে ফজরের নামাজের 2 নম্বর রাকাতে এই সূরাটা পড়া হলো সুন্নাত। সম্ভবত 31টা আয়াত আছে, তার 20 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ওয়া ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। আল্লাহ পাক বলেন, আমার জান্নাতের ভিতরে যখন বান্দা যাবে, যেদিকেই তাকাবে সেদিকেই নিয়ামত আর নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে। অতএব ওই জান্নাতের ভিতরে যখন মানুষ যাবে, ওখান থেকে বের হওয়ার জন্য সে আর আশা করবে না, আকাঙ্ক্ষা করবে না। যত থাকবে তত এই ভালো লাগতে থাকবে। সুবহানাল্লাহ। সূরা আল-ফাতিরের সম্ভবত 35 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। আল্লাহ পাক বলেন, ওই চির
সীমান্ত জান্নাতের ভিতরে যখন তুমি পৌঁছবে, কোনো ক্লান্ত তোমাকে স্পর্শ করবে না, কোনো মুসিবত এসে তোমাকে কষ্ট দেবে না। এই আরামের জান্নাতে যখন আদম এবং হাওয়া থাকে, মিস্টার শয়তানের আর ভালো লাগলো না, ওই জান্নাতের ভিতরে ঢুকে আদম এবং হাওয়াকে এমন ভাবে ধোঁকা দিয়েছে, আমার বন্ধুগণ, ধোঁকা দিয়া বোকা বানিয়ে ওই আরামের জান্নাত থেকে বিতাড়িত করে কষ্টের জায়গা এই দুনিয়ার মধ্যে তাদেরকে ফেলতে বাধ্য করেছে। লাস্ট অবধি এই পর্যায়ে হলো জান্নাতের ভিতরে তাদের রেশমি কাপড় পরা ছিল, সেই রেশমি কাপড়টাকে খসিয়া আমার বন্ধুগণ উলঙ্গ করে এই দুনিয়ায় তাদেরকে ফেলে দিয়েছিল মিস্টার শয়তানের চক্রান্তে। কথা বলেন ঠিক না? এবার আল্লাহ পাক বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইযু লা তারাওনাহুম। ঠিক একইভাবে এই শয়তানের দলবলদেরকে তোমরা দেখতে পাও না, কিন্তু ওরা তোমাদেরকে ঠিকই দেখতে পায়। অতএব আমার বন্ধুগণ, এই মাহফিলের ভিতরে ফাঁকা ফাঁকা জায়গায় শয়তান বসে আপনাকে ধোঁকা দেবে, ধোঁকা দিয়ে দিয়ে আপনাকে এখান থেকে উঠালে ওর পেটের ভাত হজম হবে, নইলে আজকে তার পেটের ভাত হজম হইতো না। কথা কি শুনতেছেন? আপনাকে উঠাবেই, তারপরে ও যাবে, নাইলে ও যাবে না। এখন শয়তান আমরা কি দুশ্মন, ঠিক না? শয়তান আমরা দুশ্মন। হেলার পেটের ভাত হজম হোক, এটা আমরা চাই না। হের পেটে যেন ভাত থাকে, চাই লয়ে জানি হে পেটের ব্যথা হয়, এইটাই আমরা চাই, ঠিক না? কথা কন না কেন? এই লেগে আজকে আমরা শয়তানকে খুশি করবার লেগে আহি নাই, আমরা কারে খুশি করবার লেগে আইছি? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু মহব্বত দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তাফসীর যখন আপনি শুনতে থাকবেন, কি পরিবর্তন আপনার ভিতরে আসবে, আর আল্লাহ পাক আপনাকে খুশি করে কি পুরস্কারগুলো দেবে। আর প্রথমে আমি এই আয়াতটাই আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। 26 নম্বর পারা যখন আপনি বের করবেন সূরা মুহাম্মদ 38 আয়াতের ভিতরে থেকে, এ হচ্ছে 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ও নবী তাদের বলুন, তারা যদি আমি আল্লাহ পাকের এই কোরআনের উপরে তারা ঈমান আনে এবং কোরআন কেন্দ্রিক আমলে সরে অর্জন করে, আমি মহান আল্লাহ পাক প্রথমেই তাদেরকে দুটো পুরস্কার দেব। 1 নম্বরে আমরা জীবনে পিছনে যত গুনাহ করেছি, আজকের মাহফিল থেকেই আল্লাহ পাক আমরার গুনাহগুলোকে মুছে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবী না জানো আমি তো জানি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। প্রভু দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলুন আমিন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেবে। আর 2 নম্বরে আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, ওয়া আসলাহা বালাহুম। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাদের আমলটাকে আমি পরিবর্তন করে, ওই জামানায় কোরআন না বোঝার কারণে তুমি নোংরা আমলের ভিতরে নিয়োজিত ছিলে, গুনাহের কাজের মধ্যে তুমি লিপ্ত ছিলে, যখন তুমি আমার কোরআনের তাফসীর শুনবে, বুঝবে, কোরআন তোমাকে বলে দেবে কোনটা হক, কোনটা কোনটা না হক, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বাতিল, কোনটা হক, এই সব ডিটেইলস আলোচনা যখন তুমি শুনবে, আমি আল্লাহ পাক তখন তোমাকে নেক আমলের তৌফিক দিয়ে দেব। তোমার জীবনটাকে আমি পাল্টে দেব, পরিবর্তন করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। Subhanallah walhamdulillah wa la ilaha illallah, la ilaha illallah Muhammadur
এখন আমরা যে কোরআন থেকে কথা বলতে চাই, এই কোরআন শরীফের ভিতরে 114টা অধ্যায়, সাবজেক্ট, বিভাগ এসছে, যেখানে 570টি রুকু, সম্ভবত 6666টা আয়াত, অর্থাৎ 30 পারা কোরআন বিশিষ্ট একটি কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন আজ থেকে 1500 বছর আগে আমাদের নবীজির উপরে। সেই কোরআনের হাফিজ আন্নার মাদ্রাসায় পড়ে বাচ্চারা হয়, ঠিক না? কি মনে করেন কোরআন শরীফের হাফিজ হওয়া এটা কি সাধারণ ব্যাপার? যেইলা হাফিজ হয় পড়তে পড়তে হেলে লাল বাতি জ্বলে যায়। এখন হাদিসের ভিতরে এসছে প্রত্যেক রাত্রে, মাগরিবের পরে হোক বা এশার পরে হোক বা শোয়ার আগে হোক, আপনি যদি এটা কন্টিনিউ আমল করতে পারেন, শুধু 29 নাম্বার পারা